ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালোই আছেন। রিসেন্টলি আমরা প্যারিস ট্যুর করে আসলাম। প্যারিসে আমাদের টোটাল ডিউরেশন ছিল 2 দিন। আমরা ব্যাঙ্গালোর থেকে রাত 10:30টার ফ্লাইট ধরেছিলাম, আর টোটাল 12 ঘন্টার ফ্লাইট জার্নি করে পরের দিন সকাল 8:30টায় প্যারিসের টাইমে এয়ারপোর্ট পৌঁছেছিলাম। ওখান থেকে আমরা সিম কার্ড তুলে এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে বেরিয়ে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। আমরা গোটা প্যারিস ট্রিপটাই করেছি পাবলিক ট্রান্সপোর্টে। হোটেলে চেক ইন করেই ফ্রেশ হয়ে আমরা দুপুর 12:30টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম দিনের ট্যুর আইটিনারির উদ্দেশ্যে। আমরা যখন প্যারিস গেছিলাম তখন সেটা মে মাস, এবং ডে লাইট প্যারিসে তখন রাত্রি 9:30 অবধি থাকে। প্রথমেই আমরা চলে এসেছিলাম আর্ক ডে ট্র্যাম্পে। আর্ক ডে ট্র্যাম্প হলো আমাদের মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মতনই খুব সুন্দর একটি শহীদ মিনার, দেখতেই পাচ্ছেন, যেটা প্যারিসের ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের উদ্দেশ্যে বানানো। আর্ক ডে ট্র্যাম্পের এই এরিয়াটা সবসময় প্রচণ্ড ক্রাউডেড থাকে এবং সবসময় এখানে খুব রাশ থাকে। এখান থেকে এই জায়গাটায় খুব সুন্দর একটা ভাইব দেয়, যেটা আমাদের খুবই সুন্দর লেগেছে। আর্ক ডে ট্র্যাম্প থেকে সামনে যে 4-5 কিলোমিটার এরিয়ার রাস্তা থাকে সেটাকেই বলা হয় শঁজ-এলিজে। শঁজ-এলিজে এরিয়াটা হেঁটে এক্সপ্লোর করতে খুব সুন্দর লেগেছিল। এই এরিয়াটাতে রাস্তার দুই সাইডে একের পর এক ব্র্যান্ডের শোরুম থাকে। শপিং করতে যারা ভালোবাসেন তাদের জন্য এই এরিয়াটা প্যারাডাইস। এরপরে আমরা চলে এসেছিলাম মাচ অ্যাওয়েটেড আইফেল টাওয়ার দেখতে। আইফেল টাওয়ার দেখার জন্য একটা আইডিয়াল প্লেস হচ্ছে ট্রোকাডেরো গার্ডেন। ট্রোকাডেরো গার্ডেন আর সেই সংলগ্ন অঞ্চলে আমরা আইফেল টাওয়ার দেখতে দেখতে কিছু স্ন্যাক্স নিয়ে অনেকটা টাইম স্পেন্ড করি, ফটো তুলি, এবং দেখতেই পাচ্ছেন কী সুন্দর এখান থেকে আইফেল টাওয়ারের একটা ভিউ আসে। খুব সুন্দর প্লিজিং একটা ভাইব আপনারা এখানে পাবেন। অনেক ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট এখানে পারফর্ম করে। সব মিলিয়ে প্রচণ্ড এনজয়েবল টাইম আমরা এখানে স্পেন্ড করি। রোজাল পয়েন্ট থেকে নেমে আসলেই আইফেল টাওয়ারের ব্যাকড্রপে খুব সুন্দর এই ট্রোকাডেরো গার্ডেন, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অপূর্ব চেরি ব্লসমও পেয়েছিলাম। এই ট্রোকাডেরো গার্ডেনে অনেকেই নিজেদের খাবার দাবার নিয়ে আসে, বসে আড্ডা মারে এবং নিজেদের মতন করে চিল করে। এই ট্রোকাডেরো গার্ডেনে রাত্রিবেলা আইফেল টাওয়ারের যে ইলুমিনেশন শো হয় সেটা দেখার জন্য একটা আইডিয়াল প্লেস। এরপরে আমরা চলে আসি সেইন রিভার ক্রুজ রাইড করতে, যেটি প্যারিসের আরও একটি মাস্ট টু ডু থিং। এই ক্রুজ রাইডটা টোটাল 1.5 ঘন্টার একটা অসাম জার্নি, যেটা সেইন রিভারের ওপর দিয়ে প্যারিস শহরের মেন সব মনুমেন্টসগুলোকে দেখাতে দেখাতে নিয়ে যায়। যদিও এই রাইডটা সারাদিনই অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা ঠিক সন্ধ্যের আগেই এই রাইডটা অ্যাভেল করেছিলাম, যে কারণে সন্ধে নামার ঠিক আগের প্যারিস শহরকে আমরা সেইন রিভারের ওপর থেকে এনজয় করতে পারি।
위치가 표시되어 있으며 여러분께서 받으신 파노라믹 지도에 표시되어 있습니다. 여러분의 선상을 설치하면 많은 단위로 이 점이 표시되는데 그 첫 번째 순서가 에그마니드 다리입니다. Pont Alexandre III. Devant vous, le Shah Modern Style, une structure métallique habillée de sculptures lumineuses de pierre de bronze. Ce pont fut dédié à l'alliance franco-russe. De una estructura metálica, este puente, dedicado a la alianza franco-rusa, fue finalizado en el año 1900. De Ville, a former port, La Grève, where the river trading aldermen established Paris as a real municipality. The Hôtel de Ville was burnt down. It was rebuilt soon after and inaugurated in 1880. Importante centro de actividades comerciales, fundamentalmente en la época en que todo el comercio y el abastecimiento de París se realizaba por vía marítima. El ayuntamiento fue inaugurado en 1882. আইফেল টাওয়ারের পড়ন্ত বিকেলের মনোরম ভিউ দেখতে দেখতেই আমাদের সেইন রিভার ক্রুজের এই 1.5 ঘন্টার এক্সপিরিয়েন্স শেষ হয়, আর তার সাথেই শেষ হয় আমাদের প্যারিস সফরের প্রথম দিন। অসাধারণ এই প্রথম দিন কাটিয়ে আমরা ওখান থেকে মেট্রো ধরে রাত 10:30টার মধ্যেই হোটেলে ফিরে আসি। প্যারিসে আমরা কাটিয়েছিলাম আরও একটি দিন। সেই দ্বিতীয় দিনের ডিটেলস ভিডিও আসবে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে। টিল দেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং।